বাংলাদেশ এমন একটি দেশ যেখানে যৌক্তিক আন্দোলন করে মানুষ তার ন্যায্য দাবি পায় না। এই যে ৩৫-এর আন্দোলন চলতেছে, এটা কি কোনো খারাপ কোনো কিছু? ৩৫-এর কোটা বৃদ্ধি করলে, বয়সের বাড়াইলে সরকারের তো লাভ। প্রত্যেক ছাত্ররা অ্যাপ্লাই করবে, হ্যাঁ, দেশের ওদের টাকা বাড়বে। পোস্ট সংখ্যা তো সীমিতই থাকবে, যেগুলো নেওয়ার নিবে, যারা যোগ্যতা, যারা বেশি পড়ালেখা করবে তারা চান্স পাবে, যদি অনিয়ম দুর্নীতি না হয়। ওইটা তো বাদই দিলাম। তো সেই ক্ষেত্রে সরকারেরই তো লাভবান হওয়ার কথা। এটা কোন কারণে আমাদের এই ৩৫-এর দিচ্ছে না সরকার, আমাদের দাবি মানছে না, সেটা বুঝতে পারি না। কেউ যদি জেনে থাকেন আমাকে প্লিজ কমেন্টে বলেন। একটা যৌক্তিক আন্দোলন, সারা বিশ্বে কোনো কোনো দেশে কোনো বয়সের লিমিটই নাই। আশেপাশে আন্তর্জাতিক মানদণ্ডে ৩৫, বাংলাদেশে কেন নাই? বাংলাদেশের মতো এরকম একটা উন্নয়নশীল দেশে, তার মধ্যে ঢাকা থাকে সবার ২০০, পিছনের দিক দিয়ে ২ নম্বর সিটি, এরকম একটা দেশে যদি এরকম নিয়ম, একটা ভালো নিয়ম যদি মানা না হয়, তাহলে সেই দেশ কীভাবে উন্নত হবে? তো আল্লাহ তাআলা বাংলাদেশের সরকারকে সুবুদ্ধি দান করুক। আর আমার এই ন্যায্য দাবি আন্দোলন করতে গিয়ে আমার ভাইয়েরা আহত হয়েছে। ধিক্কার জানাই এই তার তার যারা আমাদের ভাইয়ের উপর আক্রমণ চালাইছে, তাদের প্রতি ধিক্কার জানাই, এবং যাদেরকে বন্দি করে রাখা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি চাই। আর সরকারকে এই দাবি মানার জন্য অনুরোধ, বা যা কিছুই সব কিছুই করছি যেন এই দাবি মানা করা হয়।